আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা মুসলিম মনীষীদের জীবন এবং কর্ম, তাদের অবদানকে তুলে ধরার চেষ্টা করি এবং তা থেকে আমাদের জন্য কী শিক্ষা সেটা বের করে নিয়ে আসার চেষ্টা করি। ঠিক সেই ধারাবাহিকতায় আজকে আমরা যে মহান মনীষীর নিয়ে আলোচনা করব, তিনি হাদিস এবং ফিকহ দুটি শাখায় যার পদচারণায় বিশ্বের কাছে সুদৃঢ় করে তার অবস্থানকে সুদৃঢ় করেছেন, তিনি হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে আলোচনা করব এবং আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক প্রফেসর মুক্তার আহমদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে মহান মনীষীর জীবনী নিয়ে আজকে আলোচনা করব তিনি হলেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তার জীবনের বিভিন্ন দিক আলোচনা করার শুরুতেই তার জীবনের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র চলুন দেখে আসি। ইমাম মালিক ইবনে আনাস ইবনে মালিক ইবনে আবি আমির আল আসবাহি মুসলমানদের প্রধান 4 ইমামের একজন। মালিকি মাযহাব তাঁর প্রণীত মূল নীতির ওপর প্রতিষ্ঠিত। তাঁর সংকলিত মুয়াত্তা বিখ্যাত এবং প্রাচীনতম হাদিস গ্রন্থ। তিনি ইমাম মালিক ইবনে আনাস নামে পরিচিত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের পূর্বপুরুষ ইয়েমেনের অধিবাসী ছিলেন। তার দাদা আবু আমের 623 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণের পর সপরিবারে মদিনা চলে আসেন। পরবর্তীকালে মদিনাতে ইমাম মালিক জন্মগ্রহণ করেন। ইমাম মালিক এবং তার পূর্বপুরুষ তায়াম গোত্রের মাওয়ালি ছিলেন। তার দাদা ইসলামের দ্বিতীয় খলিফা উমরের ছাত্র ছিলেন। খলিফা উসমানের যুগে যখন কোরআন সংকলিত হয়েছিল সে সময় সংগ্রাহকদের অন্যতম ছিলেন তার দাদা। শৈশবেই ইমাম মালিক পুরো কোরআন শরীফ মুখস্থ করেন। এরপর তিনি মদিনার বিখ্যাত তাবেঈ আবু সুহাইল নাফের কাছে হাদিস শিক্ষা করেন। এছাড়াও তিনি হিশাম বিন উরওয়া, জাফর সাদিক এবং ইবনে শিহাব জুহুরি প্রমুখের কাছে শিক্ষা গ্রহণ করেন। ইমাম মালিক ইবনে আনাস রচিত মুয়াত্তাকে অনেকে সিহাহ সিত্তাহের একটি গ্রন্থ বলে মনে করেন। তিনি প্রায় 1 লক্ষ হাদিস যাচাই বাছাই করে 1900 হাদিস সংকলন করেছেন। তাঁর এই গ্রন্থ সম্পর্কে মুসলিম ফিকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে ইদ্রিস আশ শাফাই বলেছিলেন, আল্লাহর কিতাবের পরে পৃথিবীর বুকে এমন কোনো বই নেই যা মালিকের বইয়ের চেয়ে বেশি প্রামাণ্য। ইমাম মালিক সে সময়ে মদিনার ইমাম হিসেবে পরিচিত ছিলেন। তিনি মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা হয়েছিলেন। তার মত উত্তর আফ্রিকা, আন্দালুসিয়া, মিশর, সিরিয়া, ইয়েমেন, সুদান, ইরাক এবং খোরাসানের কিছু অংশে জনপ্রিয় হয়েছিল। ইমাম মালিক 795 খ্রিস্টাব্দে 84 বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাঁকে মসজিদে নব্বীর পাশে মাকবারাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়। মধ্যযুগে তাঁর সমাধিতে মাজার নির্মিত হয়েছিল। আমরা এই যে মহান ইমাম, উনি একাধারে মুহাদ্দিস এবং ফকিহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, বিশ্ব মুসলিমের কাছে পরিচিত। তার জীবনের উপরে ছোট্ট তথ্যচিত্র দেখলাম। এই যে এত বড় মনীষী, এত বড় হয়ে ওঠার পিছনের গল্পটা কেমন ছিল? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলা আম্মা বা'দ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যাকে মালিক ইবনে আনাস হিসেবে আমরা জানি, এবং আপনি বলেছেন যে তিনি একাধারে হাদিস এবং ফিকহের পণ্ডিত ছিলেন। মূলত আমরা যদি এখন বলে থাকি যে মালিকি মাযহাব মানে যে একটি মাযহাব রয়েছে, সেই মাযহাবের মূল নীতিগুলো যিনি প্রণয়ন করেছেন এবং যার মূল নীতির উপর ভিত্তি করে মূলত এই মাযহাবের বিভিন্ন মাসালা এবং দিক দর্শন আমরা খুঁজে পাই, তিনি হচ্ছেন মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ। মালিক রাহিমাহুল্লাহ কিভাবে তিনি মালিক হয়ে উঠলেন এবং মুয়াত্তা নামে বিশ্ববিখ্যাত হাদিসের প্রথম গ্রন্থটি যিনি প্রণয়ন করেছেন, কিভাবে তিনি এটি হয়ে উঠলেন, তার মধ্যে আমি 3টি ঘটনা বলতে চাই এবং 3টি বিষয় এখানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তোমাদের একটি বিষয় হচ্ছে যে তিনি যেই প্রেক্ষাপটে তৈরি হয়েছেন, অর্থাৎ তার পরিবারের কথা আমি বলছি, যে তিনি যে পরিবারে গড়ে উঠেছেন, বড় হয়ে উঠেছেন, এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধরুন তার বাবার কথা বলছি। তার বাবা, তারা 2 ভাই ছিলেন। তিনি নিজে বলছেন যে তার ওস্তাদ ইবনে শিহাব জুহুরির বয়সেরই তার একজন ভাই ছিলেন। একবার বাবা 2 ছেলেকে নিয়ে বসলেন এবং একটি মাসালা জিজ্ঞেস করলেন। বড় ছেলে মাসালার উত্তর দিতে পারলেন। তখন ইমাম মালিককে লক্ষ্য করে তার পিতা বললেন যে তুমি যদি কবুতর নিয়ে সারাদিন ব্যস্ত থাকো তাহলে তো তোমার জ্ঞান অর্জন হবে না।
তখন তিনি বলেন যে তখন থেকে আমার মধ্যে একটা জেদ কাজ করলো যে না, আমাকে বড় স্কলার হতেই হবে, এবং তিনি তাই করলেন। তার বাবা কিন্তু নিজেও একদিকে তীরন্দাজ, তীর নির্মাতা এবং তীর বিক্রেতা তিনি ছিলেন, কিন্তু তিনি কিন্তু নিজেও হাদিস বিশারদ ছিলেন, হাদিস চর্চা করতেন। বিশেষ করে তার দাদা, যার নামে আসলে আবু আবদুল্লাহ মালিক, যার নামে আসলে তার নাম মালিক রাখা হয়েছে, তিনি ছিলেন একজন বিখ্যাত তাবিঈ, এবং তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি কাজ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি কোরআন যে একটা কপি বলি আমরা, সেটা তিনি নকল করতেন, এবং সেটি ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি কাজ করেছেন, এবং তিনি এগুলো বাজারে বিক্রি করতেন, এই কাজ করতেন। এবং তিনি তৎকালীন বড় বড় স্কলার যারা তাদের কাছ থেকে জ্ঞান শিখেছেন, এবং ইমাম মালিক নিজে তার দাদার কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। ইবনে শিহাব আজ-জুহরি যিনি ইমাম মালিকের ওস্তাদ, তিনিও কিন্তু তার দাদার কাছ থেকে হাদিস এর চর্চা করেছেন। এবং দ্বিতীয়ত ছিল যে তারা মদিনাকে তাদের আবাস এবং অবস্থান হিসেবে তারা গ্রহণ করেন। তিনি যে মদিনায় ছিলেন, এই মদিনায় এটা ছিল পড়াশোনার কেন্দ্রবিন্দু, এবং সকল বড় বড় স্কলাররা, যেমন আমরা যাদের কথা বলছি, ইবনে শিহাব আজ-জুহরি, রবিয়াতুর রায়, এরকম বড় বড় স্কলাররা সেখানেই তারা বসবাস করেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পেরেছেন। আর 3 নম্বরে যে তার মায়ের কথা, এবং আই সেলুট হার মাদার, কিন্তু ইমাম মালিককে আসলে বড় করে তোলেন তার মা। ইমাম মালিকের তার ছোটবেলায় তার একটু গান শেখার একটা প্রবণতা ছিল। তার মা তাকে ডেকে নিয়ে বললেন, বাবা, যারা গান গায় তাদের গানের গলাও ভালো লাগে, চেহারাও সুন্দর লাগে। এখন তোমার যদি গানের গলা ভালো না হয় তাহলে তুমি কি করবে? তাহলে তুমি ছিটকে পড়বে, বরং তুমি ফিকের প্রতি মনোযোগ দাও। তখন তিনি তার সন্তানকে রবিয়াতুর রায়ের কাছে পাঠালেন, এবং রবিয়াতুর রায়ের কাছে পাঠিয়ে বললেন যে যাওয়ার আগে যে বাবা, তুমি তার কাছ থেকে ফিক এবং হাদিস শিখবে বটে, কিন্তু তার আগে আদব শিখবে। এবং ইমাম মালিক পরবর্তীতে তিনি আক্ষেপ করে বলেছেন, আমি আমার উস্তাদদের কাছ থেকে 19 বছর আমি শিখেছি হচ্ছে আদব, 1 বছর আমি হাদিস শিখেছি। ওই 1 বছরে যদি আমি আদব শিখতাম তাহলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো। ইমাম মালিক ইবনে শিহাব আজ-জুহরির একদিন ঈদের নামাজের পর ইবনে শিহাব আজ-জুহরি তিনি বাসায় ফিরে গেলেন। হঠাৎ করে তার দরজায় নক পড়লো। ইবনে শিহাব জুহরির তার কেউ একজন এসে দরজা খুললো, বললো যে আমি একটু শেখের সাথে দেখা করতে চাই। তিনি এসে দেখলেন যে ইমাম মালিক সেখানে। তুমি এখন কেন? বলল যে ওস্তাদ, আপনি তো শেখ, আপনি তো নামাজ পড়ে এসেছেন, এখন কোনো ছাত্র আপনার কাছে আসবে না, আমি এই জন্য এসে নীরবে নিবৃত্তি যেন আপনার কাছ থেকে কিছু শিখতে পারি। অবস্থাটা কি? ইবনে শিহাব আজ-জুহরির তার ঘরের রাতের অন্ধকারে, শীতের কনকনে রাতে তিনি সেখানে তার দরজায় বসে থাকতেন। ইবনে শিহাব জুহরি যখন বের হতেন তখন আলাদা একা তিনি মসজিদে যাবেন অথবা তিনি একটু ইবাদত করবেন, সেই সময় তিনি আলাদা করে যেন তার কাছ থেকে শিখতে পারেন। সে যে ধরনের সময় ব্যয় করেছে, কষ্টকে সহ্য করেছেন। দেখুন, তৎকালীন বড় স্কলারদের 3 জনের নাম বলছি। একজন হচ্ছে ইবনে শিহাব আজ-জুহরি, আরেকজন হচ্ছে ইবনু হুরমুজ, এবং আরেকজন হচ্ছে রবিয়াতুর রায়। এই স্কলারদের নাম তার মা কিভাবে জানলেন? বাবা তো নাই, মা স্কলারদের নাম জানতেন, এবং ওই স্কলারদের কাছেই তার সন্তানদেরকে নিয়ে গেছেন। ইবনে শিহাব আজ-জুহরির কাছে তিনি তার সন্তানকে পাঠান, ইবনে হুরমুজের কাছে পাঠান, রবিয়াতুর রায়ের কাছে পাঠান, প্রত্যেকের কাছে পাঠান। এবং কি জন্য তিনি পাঠান সেটিও তিনি সেখানে স্পষ্ট করে তার মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। কিন্তু তার মা এর আগে যে কাজটি করেছেন, তার মা তাকে প্রথমত কোরআন হেফজ করিয়েছেন, কারণ তার মা স্বপ্নে আছে যে আমার সন্তানকে আমি বড় স্কলার বানাতে চাই, বড় স্কলার বানাতে হলে তাকে কোরআনের হাফেজ হতে হবে, এটা কিন্তু তিনি জানতেন। তো তার মা তাকে এই কাজটি করেছেন। মা চেয়েছেন যে মালিক যেন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি তার সন্তানকে বলেন, তুমি হাদিস শিখতে যাবে। বলে, তাহলে ঠিক আছে আমি যাচ্ছি। বলে, না দাঁড়াও, আমি তোমাকে পোশাক পরিয়ে দিই। তিনি তাকে পোশাক পরিয়ে দিলেন, সুন্দর পোশাক পরিয়ে দিলেন। তিনি তাকে সুন্দর জামা আল খেল্লা যেটাকে বলে এটা পরিয়ে দিলেন, টুপি পরিয়ে দিলেন, পাগড়ি পরিয়ে দিলেন, এবং বলেন এটাই তোমার এলেমের পোশাক, মানে এলেমের একটা পোশাক আছে। এখনো যারা ইউনিভার্সিটি থেকে যারা কনভোকেশনে যারা জয়েন করে, সেখানে যারা এখনো গ্রাজুয়েশন সার্টিফিকেট সেখান থেকে নিতে যায়, এখনও কিন্তু তারা আল খেল্লা পড়ে যেতে হয় এবং মাথায় একটা টুপি পড়তে হয়। এটা কোত্থেকে এসেছে? এটা মুসলিম ঐতিহ্য। এই ঐতিহ্য ইউরোপ এখনও ধারণ করে। যে সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু এই কাজটি তিনি যুগ যুগ ধরে করেছেন। যখনই তিনি রাসূলের হাদিস পড়াবেন তখনই তিনি এরকম পোশাক পরতেন। এটা আমরা তার জীবনী থেকে পাই যে কেউ যদি তাকে কোনো হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করতেন তাহলে উনি আগে উজু করতেন এবং সুন্দর পোশাক পরে তারপর হাদিসের আলোচনা করতেন। এটা একটা ব্যক্তিত্ব। এবং তিনি সাদা পোশাক পছন্দ করতেন, তিনি সবচেয়ে দামি পোশাক তিনি পরতেন, তিনি পুরন এবং ছেঁড়া পোশাক তিনি পরতেন না। তিনি বললেন যে আমার পোশাকের মধ্যে আমার ব্যক্তিত্ব আছে, আমি কেন ছেঁড়া পোশাক পরবো? আর তাছাড়া আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমার সম্পদের আসর হাদিসে এসছে যে সম্পদ আল্লাহ যদি কাউকে দেন তাহলে তার আচার আচরণ, তার পোশাক পরিচ্ছদ এবং তার খাওয়া দাওয়ার মধ্যে যেন এটার জন্য একটা প্রকাশ ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, তিনি এই কাজটি করতেন। এবং তার মধ্যে তার মায়ের কারণে একটা ব্যক্তিত্ব গড়ে উঠেছে। তৎকালীন যিনি খলিফা ছিলেন, যেমন খলিফা হারুনুর রশিদ। খলিফা হারুনুর রশিদ মদিনায় গেলেন, তিনি শুনলেন যে ইমাম মালিক আছেন, তিনি তার প্রাসাদে তিনি উঠলেন এবং মালিককে ডাকলেন, আপনি একটু আসেন। বলে যে না, আমি কেন যাবো তার কাছে? তাকে বলেন আমি মসজিদে নবীতে এখানে লেকচার দেবো, মানে দারস দেবো, তাকে আসলে এখানে আসতে বলেন। তিনি মসজিদে নবীতে আসলেন, তার জন্য একটা চেয়ার পাতা হলো এবং তিনি তার মানে তৎকালীন খলিফা, প্রেসিডেন্ট অফ দি ইসলামিক ওয়ার্ল্ড, তিনি বললেন যে ঠিক আছে,
আপনি একটু ইমাম মালিককে বলেন আজকে যেন আলোচনা করে ওযুর ভঙ্গের কারণ কি। ইমাম মালিক বলেন যে না, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে নম্রতা এবং ভদ্রতা। এবং খলিফা বুঝলেন যে তাকে কেন্দ্র করে আলোচ্য বিষয় তৈরি করেছে। তাড়াতাড়ি তিনি চেয়ারটা ফেলে তারপরে তিনি বসে গেলেন। এরপরে তিনি ইমাম মালিককে ডাকলেন যে আমার দুই ছেলে আল মামুন এবং আল আমিন, এই দুজনকে আপনি পড়ান। তিনি বলেন যে না, আপনার ছেলেকে আমি কেন পড়াবো, আমি হাজার হাজার লোককে পড়াই, আপনার ছেলেরা আমার কাছে এখানে এসে পড়তে হবে। আলাদা করে আপনার ছেলেদেরকে পড়ালে অন্যরা বঞ্চিত হবে। একজন মানুষের মধ্যে ব্যক্তিত্বটা কোন লেভেলে থাকলে তিনি খলিফাকে এবং হারুনুর রশিদের মতো ব্যক্তি তাকে তিনি ডিনাই করেন যে না, আমি এটা পার্সোনালি আপনার জন্য করতে পারি না, আমি সকলের জন্য। মুয়াত্তা মালিক যখন রচনা করেছিলেন উনি এতটাই পছন্দ হয়েছিল খলিফার যে উনি কাবা শরীফের ভিতরে বিশেষ ব্যবস্থাপনায় লটকিয়ে রাখতে চেয়েছিলেন। ইমাম মালিকের মতো ব্যক্তি তিনি বলেছেন যে না, খলিফা আপনি এই কাজটি করবেন না, এটা মানুষের জন্য বাধ্যতামূলক করে দেবেন না। কারণ কোরআন এবং হাদিস বিভিন্ন অঞ্চলে পৌঁছে গিয়েছে, রাসূলের হাদিস বিভিন্ন জায়গায় আছে এবং একই ক্ষেত্রে রাসূলের দুটো বক্তব্য বা তিনটি বক্তব্য আছে। আপনি যদি এটাকে বাধ্যতামূলক করে দেন তাহলে মানুষের মাঝে কনফ্লিক্ট তৈরি হবে। আর যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যান মদিনায়, তিনি মানে হজ করতে যান এবং তিনি মদিনায় যান, তিনি তিনি মসজিদে নববীতে এবং জিয়ারতে তিনি যান। ইমাম মালিক রাহিমাহুল্লাহ শুনলেন যে তিনি আসছেন এবং ইমাম মালিকের সাথে তার সাক্ষাৎ হবে। ইমাম মালিক তার ছাত্রদেরকে বলেন আজকে ইমাম আবু হানিফা আসছে, তোমরা তো জোরে আমিন বলো। ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে জোরে আমিন বলা যায় না, আজকে তোমরা কেউ জোরে আমিন বলবে না। ইমাম আবু হানিফা তার ছাত্রদেরকে, তার সাথে যারা, তারা বললেন যে আমরা ইমাম মালিকের সাথে দেখা করতে যাই, উনি কিন্তু মনে করেন জোরে আমিন বলতে, আজকে তোমরা জোরে আমিন বলবে। নামাজ পড়ানো হলো, নামাজের মধ্যে দেখা গেল যে যারা এতদিন কোনোদিন আমিন ছাড়ে নাই তারা আজকে আমিন বলছে, আজকে তারা আমিন বলছে না। আর যারা কখনোই আমিন বলে তারা আজকে জোরে আমিন বলেছে। এই যে পারস্পরিক শ্রদ্ধা বোধ, ভালোবাসা, একজনের প্রতি আরেকজনের সম্মান, এটি রেসপেক্ট, যেটা মিউচুয়াল রেসপেক্ট, টলারেন্স। এবং ইমাম মালিক ইমাম আবু হানিফাকে দেখে দাঁড়িয়ে গেছেন। তিনি চলে যাওয়ার পর লোকেরা তার ছাত্র জিজ্ঞেস করেন উনি কে, যাকে দেখে আপনি এত শ্রদ্ধা করেন? তিনি বলেন তুমি জানো না, এই যুগের শ্রেষ্ঠতম পণ্ডিত তিনি ইমাম আবু হানিফা, তিনি এসেছেন। এই যে টলারেন্স, এই যে রেসপেক্ট, এই রেসপেক্টের কারণে তাদের ছাত্রদের মাঝেও কিন্তু সেটি পৌঁছেছে। মালিক রাহিমাহুল্লাহ এরকম একটা ব্যক্তিত্ব তিনি তার নিজের মাঝে তৈরি করেছিলেন। তিনি ইমাম মালিকের যে আবু জাফর মানসুর, তার অবস্থান, তার মাসালা, তার যে ইজতিহাদি যে ক্যাপাসিটি, প্রজ্ঞা, এগুলো দেখে তিনি বলেছিলেন যে এটিকে বাধ্যতামূলক করে দিতে, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা নিষেধ করেছিলেন। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটিতে দেখুন ইমাম মালিকের প্রশস্ততা কোন লেভেলের ছিল। ইমাম মালিক তো তিনি প্রচন্ড বিনয়ী একজন ব্যক্তি ছিলেন। যে খলিফা আপনি যেটা বলছেন যে আবু জাফর আল মানসুর, একবার তিনি গিয়েছেন যে মসজিদে নববীতে গিয়ে তিনি একটু উচ্চস্বরে কথা বললেন। আবু জাফর আল মানসুরকে ইমাম মালিক ধমক দিয়ে বলেছেন, খলিফা এটা কিন্তু মসজিদে নববী, এখানে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এখানে কিন্তু আপনি গলা উঁচু করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা এখানে গলাকে উঁচু করতে পারতো না, তার তিনি মৃত হলো, তার কবর কিন্তু এখানে গলা আপনি উঁচু করতে পারবেন না। খলিফা মানসুর কিন্তু আবু জাফর মানসুর সাথে তিনি চুপ করে গিয়েছেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে এমন একটি সময় আসবে যে লোকেরা তাদের ওটের পিছনে পড়ে তারা ইয়াতলুবুন আল ইলমা, তারা দিক বিদিক তারা ঘুরে বেড়াবে জ্ঞান অর্জনের জন্য। ফালা ইয়াজিদুনা আহাদান আ'লামা মিন আলিমিল মদিনা, মদিনার আলেমের চেয়ে বড় কোনো আলেম তারা খুঁজে পাবে না। এটা লোকেরা বলেন যে এটা ইমাম মালিকের ব্যাপারে বলা হয়েছে, কারণ রাসূলের প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসা। এই জন্যে আলেমদের এলেমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা তখনই দেন যখন তাদের মধ্যে এরকম বিনয়, নম্রতা তৈরি হয়, যখন তাদের মধ্যে তাকওয়া তৈরি হয়, আল্লাহর এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হয়। কারণ আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় পাও, আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাদের জ্ঞান বাড়িয়ে দেবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা এই আলোচনার প্রসঙ্গে আমরা একটি মুসলিম ঐতিহ্যের উপরে ছোট্ট তথ্যচিত্র চলুন দেখে আসি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে অবস্থিত মুঘল বাগান কমপ্লেক্স শালিমার বাগ। এখানকার বাগানে মুঘল সাম্রাজ্যের শৈল্পিক ও নান্দনিক রূপ লক্ষ্য করা যায়। সম্রাট শাহজাহানের রাজত্বকালে ১৬৪১ সালে এই উদ্যান তৈরির কাজ শুরু হয় এবং ১৬৪২ সালে এটি সমাপ্ত হয়। ১৯৮১ সালে শালিমার বাগকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বাগবানপুরার আরাইন মিয়া পরিবারের ভূমিতে স্থাপত্যটি নির্মিত হয়েছে। তৎকালীন সময়ে এই ভূমির মালিক মিয়া মোহাম্মদ ইউসুফ সম্রাট শাহজাহানকে জমিটি বাগান করার জন্য দান করেন, কেননা এই জমির মাটি বাগান করার জন্য উপযুক্ত ছিল। বিনিময়ে সম্রাট শাহজাহান পরিবারটিকে শালিমার উদ্যান পরিচালনার দায়িত্ব দেন। তবে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খান এই পরিবারের পরবর্তী বংশধরদের কাছ থেকে উদ্যান পরিচালনার দায়িত্ব নিয়ে বাগানটিকে জাতীয়করণ করেন। মূলত অতিথিদের বিনোদন দেওয়ার জন্য এই বাগান মুঘল রাজপরিবার তৈরি করেছিল, তবে এর বড় একটা অংশ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল। এই বাগানের নকশার ক্ষেত্রে কাশ্মীরের শালিমার বাগান প্রভাব রেখেছিল। কাশ্মীরের শালিমার বাগান শাহজাহানের পিতা সম্রাট জাহাঙ্গীর তৈরি করেছিলেন, তবে দুটি বাগানের নকশায় পারস্য নকশাকে অনুসরণ করা হয়েছে। এখানে পারস্যের স্বর্গীয় উদ্যান ধারণা প্রভাব রেখেছিল।
এই বাগানে বিভিন্ন ধরনের গাছ ও ফুল একসাথে বেড়ে ওঠে। এই বাগান তৈরির দায়িত্বে ছিলেন শাহজাহানের দরবারের সভাসদ খলিলুল্লাহ খান। এখানে জল সরবরাহের জন্য 100 মাইল দীর্ঘ খাল তৈরি করা হয়েছিল। উদ্যানের উত্তর থেকে দক্ষিণে 658 মিটার এবং পূর্ব থেকে পশ্চিমে 258 মিটার জায়গা রয়েছে। দক্ষিণ থেকে উত্তরের দিকে 3টি স্তরে সমান ভূমি রাখা হয়েছে, যার প্রত্যেকটি অংশ একে অপরের থেকে 4-5 মিটার উঁচু। উপরের স্তরটি ফারাহ বখশ, মধ্যমটি ফয়েজ বখশ এবং নিচেরটি হায়াত বখশ নামকরণ করা হয়। এখানে সর্বমোট 410টি ঝর্ণাধারা রয়েছে। এর ফলে এলাকাটি সবসময় শীতল থাকে। আমরা একটি মুসলিম ঐতিহ্যের উপরে তথ্যচিত্র দেখলাম, যে ফোর্ট অ্যান্ড শালিমার গার্ডেন, যেটা পাকিস্তানের লাহোরে। এই যে মুসলিম ঐতিহ্যগুলো থেকে কি আমাদের কোনো শিক্ষার কোনো কিছু আছে? মুসলিমরা তারা স্থাপত্যের ক্ষেত্রে অথবা তাদের ঐতিহ্য তৈরির ক্ষেত্রে এবং মানুষের মাঝে মানুষের কল্যাণ বিস্তারের ক্ষেত্রে এবং মুসলিম সমাজ এবং সভ্যতাকে তারা প্রোটেকশন, এগুলোকে সেফগার্ড করার ক্ষেত্রে, এগুলো রক্ষা করার ক্ষেত্রে তারা যে সকল কাজগুলো করে গিয়েছেন, এই ফোর্ট অ্যান্ড শালিমার গার্ডেন, এগুলো কিন্তু তারই নিদর্শন। আমরা যে ইমাম মালিকের কথা যে কথা আমরা বলছিলাম, যে ইমাম মালিকরা কেন তারা এত বড় জ্ঞানী হয়ে উঠেছেন, কারণ ওইরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু সেখানে তৈরি হয়েছিল। ওলামায়ে কেরামরা বা স্কলার, আমরা যদি এখন আলেম মানে হলো স্কলার, এই স্কলাররা তারা তাদের নিজেকে নিবেদিত করেছেন এবং একদল লোককে তারা বানিয়েছেন। ইমাম মালিককে তিনি একাই তিনি আলেম ছিলেন, তিনি দেখুন তো তিনি কত বড় স্কলারকে তিনি তৈরি করেছেন। ইমাম শাফির মতো ব্যক্তিকে তিনি তৈরি করেছেন, মানে যারা তার ছাত্র আবার বড় বড় এরকম বড় পণ্ডিত, যেমন ইমাম শাফি, তিনি তার একটি মাযহাবের প্রতিষ্ঠা। ইমাম শাফি রহমাহুল্লাহ, ইমাম মালিক, তাদের প্রত্যেকের বক্তব্য ছিল যে আমার বক্তব্য এটি, তোমরা যদি এর চেয়ে উন্নত কোনো বক্তব্য পাও সেটা তোমরা গ্রহণ করো। এবং তারা যেভাবে জ্ঞান বিতরণ করেছেন, সহনশীলতা তৈরি করেছেন, সেটা যেন আমরা করি। এবং এই জন্য দেখুন ইমাম শাফি রহমাহুল্লাহ তার ওস্তাদ ইমাম মালিক সম্পর্কে কি বলেছেন, যে আমার জীবনে এমন কোনো নামাজ নেই, সালাত নেই, এমন কোনো দোয়া নেই যে দোয়ার মধ্যে আমি আমার ওস্তাদকে অন্তর্ভুক্ত করি না। আমি যখনই দোয়া করি তখন আমি আমার ওস্তাদের জন্য দোয়া করি, যে আল্লাহ আমার ওস্তাদের কারণে আমার এই অবস্থা হয়েছে, আমি এত জ্ঞান অর্জন করতে পেরেছি। উনি মদিনার এমন একটি জায়গায় বসে অধ্যাপনা করতেন, অর্থাৎ দার্স দিতেন, যে জায়গাটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মেয়ে, তার নাম ছিল ফাতেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন, নিজের মেয়ের নামও তিনি ফাতেমা রেখেছেন। যে তিনি, তার মেয়ে বলেছেন, আমার বাবা রাতের বেলা কোরআনের বিশাল একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তিনি রাতের বেলা তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন এবং কোরআন সেখানে তেলাওয়াত করতেন। আর যদি জুমার রাত হতো তাহলে ওই রাতে তিনি এক ফোঁটাও ঘুমাতেন না। আহিয়াল লাইলা কুল্লা, গোটা রাত তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মেয়েকে, যে ফাতেমার কথা বলছি, ফাতেমাকে তিনি মুয়াত্তা মুখস্থ করিয়েছেন, এমনভাবে মুখস্থ করিয়েছেন যে ইমাম মালিক, যেহেতু তার ঘর মসজিদে নববীর পাশেই ছিল, যখন তিনি দরস দিতেন তখন ইমাম মালিকের মেয়েরা, ছাত্ররা এর কাছ থেকে ইমাম মালিক শুনতেন। যদি ছাত্ররা ভুল করতো তাহলে মেয়ে ওইখানে দরজা টোকা দিত, অর্থাৎ বাবা হয়তো একটু অমনোযোগী হয়ে গেছে, তখন বাবা মনে হয় ছাত্র এখানে ভুল করেছেন। এবং তিনি ভয় পেতেন জ্ঞান বিতরণের ক্ষেত্রে, বিশেষ করে রাসূলের কথা বলতে গিয়ে তিনি এতটা ভয় পেতেন। একবার তাকে 48টি মাসালা জিজ্ঞেস করা হলো, তিনি 4টির মাত্র উত্তর দিয়েছেন, আর বাকি একটিরও তিনি উত্তর দেননি। লোকের বললো আপনি কেন উত্তর দেননি, তার মানে কি আপনি জানেন? বলে তোমরা মনে করতে পারো যে আমি জানি না, কিন্তু আমি বাকিগুলোর উত্তর দিতে পারবো না। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করেন যে তুমি উত্তর যে দিলে এখানে তোর ভুল ছিল, তখন আমার উপায় কি হবে? এই জন্য আমি যেগুলো, একটা বিষয় কিন্তু এখানে উল্লেখ্য, যে উনি কোনো বিষয়ে যখন নতুন মাসালা দিতেন তখন আগে গবেষণা করতেন, পড়াশোনা করতেন, তারপরে দিতেন। মানে প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতেন না। এখনকার যে প্রবণতাটা, মানে যে কারো কাছে প্রশ্ন উত্তর না দিতে পারাটা নিজের কাছে লজ্জার বিষয় মনে করে। এলিমের জন্য তো এটা সাংঘর্ষিক, একেবারে সাংঘর্ষিক। এবং আমরা তো অনুষ্ঠানের একেবারে প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমাদের সন্তানদেরকে যদি ইমাম মালিকের মতো এরকম বড় আলেম হিসাবে দেখতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের প্রথমত যেটা করতে হবে, যে আমাদের ঘরটাকে এরকম একটা আলেম জ্ঞান চর্চার একটা কেন্দ্রে বানাতে হবে, কেন্দ্র তৈরি করতে হবে। আমাদের ঘরে জ্ঞান চর্চার অবস্থা রাখতে হবে, যেমন ইমাম মালিকের বাবা এবং দাদা তারা জ্ঞান চর্চা করেছেন, এরকম একটা অবস্থা অবশ্যই রাখতে হবে। 2 নম্বর হলো আমাদের যে পরিবেশ অথবা যে প্রতিষ্ঠান তাদের জন্য আমরা সিলেক্ট করছি, প্রতিষ্ঠানটা দেখতে হবে এবং শিক্ষক সিলেক্ট করে, যেমন ইমাম মালিকের মা করেছেন। সিলেবাসটা আমাদের জানতে হবে, আমরা কি সিলেবাস তাদেরকে পড়াচ্ছি। ইমাম মালিকের মা তাকে কিন্তু হাফেজ বানিয়েছেন, তারপরে তাকে হাদিস শিখিয়েছেন, তারপরে তাকে ফিকহ শিখিয়েছেন। আমাদেরকে তো বুঝতে হবে যে আমাদের সিলেবাস কি। আমি প্রথম থেকে তাকে শিখাচ্ছি অন্য কিছু বড় স্কলার তাকে বানাবো, এরকম আমি মনে করছি তা তো না। এবং তার মধ্যে আদবটা প্রচন্ড
শিক্ষক সিলেকশনের ক্ষেত্রে ইমাম মালিক পরবর্তী যখন নিজে সিলেক্ট করেছেন তখন কিন্তু ওই শিক্ষকের আমলটাকে দেখেছেন, আমল দেখেছেন যে এবং সুন্নাতের ন্যূনতম বরখলাফ হলে তার কাছ থেকে কোনো হাদিসও গ্রহণ করতেন। এই যে কালচারটা তারা করেছেন, কারণ তিনি আমল করতেন, তিনি নিজে বলেছেন আমি কোনো একটা হাদিস শুনেছি, ওটার উপর আমি আমল করা শুরু করে দিতাম, এবং আমি শুধু বর্ণনাই করলাম, শুনলামই, কোনোদিন আমল করলাম না। জ্ঞানের তারা কিভাবে হবে, এবং তাদের মধ্যে যে বিনয় নম্রতা ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো আমাদের বাচ্চাদের মাঝে যেন আমরা আসলে ব্যক্তিত্ব তৈরি করি, পার্সোনালিটি তৈরি করি, সেলফ এস্টিম তৈরি করি। এটা পরিবার থেকে তৈরি করা দরকার, অন্যথায় এই সেলফ এস্টিম, পার্সোনালিটি, আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ কোনোদিনই তৈরি হবে না। আপনি অত্যন্ত চমৎকার বলেছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং তা থেকে আমাদের জন্য কি দিক নির্দেশনা আছে তা আমরা শুনলাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনী থেকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চাই আমাদের সন্তানদের মধ্যে এরকম ইমাম মালিক রাহিমাহুল্লাহ আরও গড়ে উঠুক, সেই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।